বাজার করে বাড়ি ফিরছেন, আপনার কি মনে হয় একদম নিরাপদ রয়েছেন? আপনি একদম সুন্দর সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছে যেতে পারবেন, কোনো রকম আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে না? না, আপাতত মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যা। কি ধরনের সমস্যা? সমস্যা দেখা যাচ্ছে যে এই চারিদিকে যে সমস্ত মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে বা শ্লীলতাহানি হচ্ছে, এইগুলো সমাজের জন্য খুব দৃষ্টিকটু এবং সেটাকে মানুষ সমাজে গ্রহণ করার মতো না। তাহলে প্রশাসনের ভূমিকাটা কি থাকছে বলুন তো? পুলিশের ভূমিকা কি থাকছে? পুলিশের ভূমিকা তো এখানে নীরব দর্শকের মতো। তারা যদি আর সক্রিয় থাকতো তাহলে তো এতটা দুর্ঘটনা ঘটতো না। পুলিশ নীরব দর্শক? নীরব দর্শকের মতো ছাড়া আর কি। যখন যার একটা জীবন্ত প্রমাণকে যখন বিলুপ্তর পথে চলে যাচ্ছে, তাহলে সেটাকে নীরব দর্শক ছাড়া তার কিছু বলা যায় না। আপনি বলতে চাইছেন আমি একজন মহিলা, আমি এই মুহূর্তে রাস্তায় বেরিয়েছি, আমার নিরাপত্তাও একদম সুনিশ্চিত নয়? না, নিশ্চিত না। সুনিশ্চিত নয়? না না, পুলিশ একদম ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ ছাড়া কি? যেখানে একটা সত্য ঘটনাকে একটা ডাক্তারের মতো মানুষ, যারা মানুষের জীবনকে যারা বাঁচিয়ে রাখে, যারা মানুষের জন্য, যারা সমাজের জন্য কাজ করে, তাদের উপরে অত্যাচার করে নির্যাতন করে সেই ঘটনাটাকে যখন বিলুপ্তর পথে চলে যাচ্ছে, তার কোনো সুষ্ঠু বিচার যেখানে হলো না, তাহলে সেটাকে নীরব দর্শক ছাড়া তার আমার মতে কিছু বলতে পারি না আমি। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় এই অভিযোগটা বিরোধীরা এই রাজ্যে বারবার ভুরি বার করে থাকেন। আর এই অভিযোগটাই আজকে আমি মধুকল্পিতা যখন রাজারহাটে এসেছি, তখন সাধারণ মানুষও একই কথা বলছে এবং তারা বলছেন মহিলারা নিরাপদ নন। একটু কথা বলে নিতাম আপনার সঙ্গে। আচ্ছা, তিনিও কথা বলতে চাইছেন না। এখানে অনেকেই রয়েছেন যারা কথা বলতে চান, আবার অনেকে রয়েছেন কথা বলতে চান না, এরকমও কিন্তু রয়েছে। তবে সবথেকে বড় বিষয় হলো রাজ্যের নিরাপত্তা, রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা, যেটা নিয়ে বারবার বিরোধীরা প্রশ্ন তোলেন, সেই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ তারাও তুলছেন। তারা বলছেন এ রাজ্যে পুলিশের ভূমিকাটা হচ্ছে একেবারে নীরব দর্শক। কিন্তু কেন হবে বলুন তো? এটা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কাজটা তো পুলিশের। একবার কথা বলে নিতাম। সাধারণ মানুষ, আমরা যারা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তো পুলিশের একটা ভূমিকার দরকার। তো আপনারা কি সদর্থক ভূমিকাটা পুলিশের পক্ষ থেকে দেখতে পান? না, দেখতে পান না। কি দেখতে পান পুলিশের ভূমিকা? কোথায় গেছি পুলিশরা এখানে ডিউটি করে না। এই অঞ্চলে জেনারেলি সকালবেলা আমি দেখছি তো কাকে পাচ্ছি না, কোনো ট্রাফিক পুলিশ নেই। এই অঞ্চলে যারা থাকে ওরা সব থাকে ওই টাটা মেডিকেলের কাছে, এইদিকে কেউ নেই। এই যে পুরো রাস্তাটা, এই যে জায়গাটা বলছেন, এটা তো সন্ধ্যের পর আরো বেশি শুনশান হয়ে যায়। এখানে কি কোনো পুলিশ প্রশাসনকে দেখা যায় না? না না, কাকে নজরদারি নেই? না। তাহলে ভাবুন তো, এই জায়গাতে যদি পুলিশের নজরদারি না থাকে, তাহলে মহিলাদের নিরাপত্তা নিয়েও তো একটা প্রশ্ন উঠে যাচ্ছে। নিশ্চয়ই, অবশ্যই। তো সেক্ষেত্রে পুলিশের ভূমিকা থাকা উচিত। নিশ্চয়ই। কিন্তু সেটা দেখা যায় না। আমি আপনার সাথে কথা বলতে, আপনি তো একজন মহিলা, আপনার কি মনে হয় এই এলাকাতে মহিলারা একেবারে নিরাপদ? বুক চিতিয়ে তারা কি বাড়ি থেকে বেরিয়ে বলতে পারবে যে আমি নিরাপদ? না, তা কেউ বলতে পারবে না। রাস্তায় আসলেই তো বিপদ হতেই পারে। তো এটাই, তার জন্য তো পুলিশ প্রশাসন কোনো ইয়ে নেই, কোনো অ্যাক্টিভিটি নেই। না। আচ্ছা, পুলিশ প্রশাসনের তো ভূমিকা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া, সেই ভূমিকাটা কি তারা পালন করে থাকেন? না, পালন করেন না। তাহলে তারা কি করে? তাদের তো দেখতেই পায় না। কি করে তারা সেটাই আমরা তো জানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকে দেখতেই পাওয়া যায় না। সুতরাং তারা কি করেন সেটা বলবেন কি করে সাধারণ মানুষ? হচ্ছে কথা, তাদেরকে দেখাই যায় না। না, সন্ধ্যের দিকে কোনো পুলিশ কিছুই নেই। রাস্তা তো শুনছেন, এই রাস্তাটা তো আরো বেশি। চুরি ছিনতাইয়ের ঘটনা তো শহর কলকাতায় বেড়ে যাচ্ছে, সেটাও যদি হয় আপনি সাহায্য পাবেন না। না, কি করে সাহায্য পাবো? পুলিশই তো নেই, কোনো লোকই সাহায্য করতে আসবে না সেই সময়। কেউ সাহায্য করবে না, সবাই নিজের জীবনটাই। হ্যাঁ, একদম। সুতরাং সেক্ষেত্রে পুলিশের ভূমিকাটা সদর্থক হওয়া উচিত ছিল। কিন্তু সাধারণ মানুষ তারা বলছেন, যত কথা বলছি ততই না অবাক হয়ে যাচ্ছে, এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন পুলিশের ভূমিকাটা একেবারে শূন্য, একেবারে একদম বলা যেতেই পারে যে পুলিশের কোনো ভূমিকা নেই। একেবারে পুলিশ এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ, একেবারে কোনো রকম কোনো অ্যাক্টিভনেস তারা দেখায় না। এটাই সব থেকে বড় প্রশ্ন, যে পুলিশ তাহলে এক্ষেত্রে করছেটা কি? পুলিশ তাহলে এক্ষেত্রে থাকছে কোথায়, তারা যাচ্ছে কোথায়, কি করছে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এখানে অনেকেই আসছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলা যেত। আপনি তো এখানকার বাসিন্দা, তো এখানে কি মনে হয় নিরাপত্তা ব্যবস্থা কেমন? পুলিশ প্রশাসন কি ঢেলে নিরাপত্তা দিচ্ছে আপনাদের? না, সেরকম ভাবে কোনো নিরাপত্তা নেই, মেয়েদের পক্ষে থেকে তো নেই এটা। প্লাস আমাদেরও ক্ষেত্রে সেম জিনিস, নিরাপত্তা নেই। কেন মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তা নেই? মেয়েদের সেফটি সিকিউরিটি নেই, সেটা তো আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রেও নিরাপত্তা নেই? না, সেরকম ভাবে তো পাই না। আমরাও রাত্রিবেলা, বেশি রাত্রি হয়ে গেলে ভয় লাগে এইসব ভেতরে ঢুকতে আর কি। ভেতরে কোনো পুলিশের কোনো গাড়ি দেখা যায় না? কোনো গাড়ি নেই, পেট্রোলিং হয় না পুলিশে? না, ওদের কোনো পেট্রোল বা রাউন্ড কোনো কিছু ওটা হয় না। আমরা সেন্ট্রাল এভিনিউর বুকে একটা ডাকাতির ঘটনা ঘটে গেছে, তাহলে আপনাদের এখানেও যদি সেই ঘটনা ঘটে, পুলিশ তাহলে কতক্ষণ এসে পৌঁছতে পারে? তাও একটা অ্যাপ্রক্স টাইম বলুন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা?
কতক্ষণ লাগবে? ওই রকম ওদের করে বলবো Approve বলা যাবে না, মানে বলা যাবে না কখন আসবে, ওদের ব্যাপার, ওদের মর্জি মতন আসবে ওরা। পুলিশের মর্জি মতো হ্যাঁ পুলিশ আসবে। ওরাই আসবে ওদের মর্জি মতন, আমাদের মর্জি মতন কথা কি আসবে থোড়ি। ভয়ঙ্কর কথা বলছেন রাজারহাটের বাসিন্দারা। পুলিশ আসবে পুলিশের ইচ্ছে মতো, পুলিশ আসবে পুলিশের মর্জি মতো, পুলিশ পুলিশের মতোই চলবে, পুলিশ সাধারণ মানুষের কথাটা শুনবে কিনা এটাই বড় প্রশ্ন। আপনি এখানকার বাসিন্দা, আপনার কি মনে হয় এই এলাকায় আপনি নিরাপদ রয়েছেন? পুলিশ প্রশাসনের সদর্থক ভূমিকা রয়েছে? এখন পুলিশের কাজ করছে, আমরা তো আমাদের মতোই আছি। এখন পুরোপুরি খোলামেলা বলাও তো আবার অসুবিধা। মানে আপনি ভয় পাচ্ছেন পুরোপুরি খোলামেলা বলতে? ভয় আর কি, এখন আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমি যেটা চিন্তা করছি, পুরোপুরি সেফ তো নয় আমরা। পুরোপুরি সেফ নয়। আপনি যথেষ্ট বয়স হয়েছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, মানে সিনিয়র সিটিজেন আপনি, আপনার কি মনে হয় নিরাপত্তা একদম সুনিশ্চিত? কিছুদিন আগেই সেন্ট্রাল এভিনিউতে একটি বাড়িতে ভয়ঙ্কর একটা ডাকাতির ঘটনা ঘটে গিয়েছে, তো সেক্ষেত্রে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যে আর হবে না সেটা তো বলা যায় না কখনো, তো হলে পরে কি পুলিশের সহযোগিতাটা পাবেন? সেটা এখন যতক্ষণ না আমি ওই পরিস্থিতিতে আসছি ততক্ষণ বোঝা যায়, ততক্ষণ বোঝা যায়। একেবারে এটাই হচ্ছে সব থেকে বড় কথা। পুলিশ কি করছে, পুলিশের ভূমিকাটা ঠিক কোথায়, পুলিশ কেন বারবার করে তাদের বিরুদ্ধে এত অভিযোগটা উঠছে, কেন বারবার করে পুলিশ প্রশাসনের ভূমিকাটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হয়, এটা সত্যিই খুব খারাপ লাগার বিষয়। এখানে আরো অনেকেই রয়েছেন যারা এসেছেন বাজার করতে, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার আমি চেষ্টা করব, যদি তারা কথা বলতে চান একটু কথা বলা যাবে। সকাল সকাল তো সবজির বাজারে এসেছেন সবজি কিনতে, কিন্তু কি মনে হয় এ রাজ্যে সাধারণ মানুষ তার কি নিরাপদ রয়েছে? না, তিনি কথা বলতে চাইছেন না, তিনি কথা বলতে কমফোর্টেবল নয়, তিনি সে কারণে কথা বলছেন না। এখানে অনেকে রয়েছেন যারা সকাল সকাল ব্রেকফাস্ট করছেন, তাদের সঙ্গে একটু যদি কথা বলা সম্ভব হয় একটু কথা বলে নেওয়ার চেষ্টা, ওইটুকুই কথা বলা যাবে? আচ্ছা, তিনি এখানকার বাসিন্দা নন, তো সেই কারণে তিনি বলবেন না। এখানে আমি দেখানোর চেষ্টা করছি এই যে রাস্তাটা রয়েছে যেখানে এই মুহূর্তে বাজার বসেছে, দুদিকে মানুষের ঢল নেমেছে, কিন্তু যত প্রশ্ন হচ্ছে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে। যারা রয়েছেন সাধারণ মানুষ তারা বলছেন এখানে নাকি যত সময় এগোতে থাকে, যত সময় গড়াতে থাকে, ততই নাকি এখানে ফাঁকা হতে থাকে, পুলিশের নিরাপত্তা নেই বললেই চলে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার এখানে আসতে একটু কথা বলা যেত। বলছি এখানে তো আপনি সকালবেলা এসেছেন, ব্রেকফাস্ট করছেন, খাবার দাবার খাচ্ছেন, কিন্তু একটা অভিযোগ এখানকার বাসিন্দারা বারবার করছে, এখানে পুলিশ প্রশাসনের নজরদারির নাকি অনেক অভাব রয়েছে, কি বলবেন এই বিষয়ে? অবশ্যই অভাব আছে এখানে। কি ধরনের বলুন? এখানে রাস্তাঘাট সকালবেলা আসলে, বাজারে আসলে রাস্তার ধারে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কাউকে কিছু করলেও ওজন চড়া হয়ে আছে, সরাতে বললে কেউ তো সরায় না। পুলিশ প্রশাসনের কোনো দিনই দেখা যায় না এখানে। কোথায় কোথায় গাড়ি দাঁড়িয়ে থাকে? এই রাস্তার উপরে, ওপেন রোডের উপরে সব দাঁড়িয়ে আছে গাড়িগুলো। আচ্ছা, পুলিশ প্রশাসনের সহযোগিতা পান না আপনারা? না, কোনোদিন পাই না। কোনোদিন পান না? তাহলে কি মানে আপনারা তাহলে যাবেন কোথায় বলুন তো? এটা তো ভয়ঙ্কর অভিযোগ আপনাদের। আমাদের কিছু করার নেই, ঘর বাড়ি কিছু করতে দিচ্ছে না আমাদের এখানে। আচ্ছা, ঘর বাড়ি তো কোনোদিন করতেই দিচ্ছে না। ঘর বাড়ি কারা করতে দিচ্ছে না? থানায় থেকে আসছে, এসে করতে দিচ্ছে না। করতে দিচ্ছে না? না। কি সিন্ডিকেট? হ্যাঁ, টাকা দিতে হবে, কাটমানি? টাকা দিতে হবে, তারপর ঘর হবে। থানায়তে টাকা দিতে হবে, তারপর ঘর হবে আপনি না। ভয়ঙ্কর অভিযোগ করছেন, থানায় গিয়ে আপনাকে টাকা দিতে হবে, কাটমানিটা দিতে হবে সরাসরি? হ্যাঁ, না হলে হবে না। নালে হবে না? না। এ রাজ্যে কাটমানি নিয়ে ভুরু ভুরি অভিযোগ আমরা বিরোধীদের থেকে বারবার শুনেছি, কিন্তু একজন সাধারণ মানুষ যিনি এই মুহূর্তে রাজারহাটে বসে রয়েছেন, বসে তিনি খাবার খাচ্ছেন, জল খাবার খেতে খেতে ভয়ঙ্কর অভিযোগটা তিনি করছেন। কিন্তু একটা কথা বলুন, আপনি জায়গা কিনবেন আপনার টাকা দিয়ে, আপনি বাড়ি তৈরি করবেন, আর কাটমানি দিতে হবে রাজ্যের শাসক দলকে? দিতে হবে, থানাকে দিতে হবে। দিতেই হবে সেটা, না দিলে আপনি করতে পারবেন না। আর যদি না দেন তাহলে কি কি করা হবে আপনাদের খালি সঙ্গে? ঘর এসে বন্ধ করে দিয়ে যাবে, লেবার মিস্ত্রি যা থাকবে সব তুলে নিয়ে চলে যাবে। সব তুলে নিয়ে চলে যাবে, প্রতিবাদ করতে পারবেন না? না, প্রতিবাদ করলে থানায় থেকে এসে তোমার নিয়ে চলে যাবে, ধরে নিয়ে চলে যাবে, ধরে নিয়ে চলে যাবে, ছাড়বে না, কোর্টে পাঠিয়ে দেবে। কোর্টে পাঠিয়ে দেবে, মানে বিনা বিচারে রেখে দেওয়া হবে। ভয়ঙ্কর অভিযোগ করছেন রাজারহাটের বাসিন্দারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।